হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি ইয়ারদাং আর জিউগেন এই দুটো ভূমিরূপ গুলিয়ে যাচ্ছে? কোনটাতে ভূমিরূপের শিলাস্তর ভূমির সাথে উল্লম্বভাবে সজ্জিত থাকে এবং কোন ভূমিরূপটায় ভূমিভাগের সাথে অনুভূমিকভাবে অবস্থান করে শিলাস্তর? তাহলে আমার এই ট্রিক্স ভিডিওটা দেখো। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আর গোলাবে না তোমাদের। চলো আমরা দেখে নিই। দেখো, ইয়ারদাং, আমরা ইয়ারদাং কথাটা দেখো, ইংরাজিতে প্রথম দুটো শব্দ তোমরা লিখে নাও, ইয়ারদাং জিউগেন। তাহলে ইয়ারদাং এর ওয়াইটা দেখো, আমরা যখন লিখছি ওয়াইটাকে আমরা ওপর থেকে নিচে নামাচ্ছি। তাহলে এক্ষেত্রে মনে রাখবে ভূমিরূপটাও এখানে উল্লম্বভাবে পরস্পর ভূমিভাগের সাথে অবস্থান করবে, কঠিন কোমল শিলা উল্লম্বভাবে থাকবে। এবং জিওগেনে দেখো, আমরা যখন জেড লিখছি, জেড এর এই দুটো লাইন কি এখানে অনুভূমিক ভাবে আছে না, জেড এর দুটো লাইন। তাহলে এখানে কঠিন এবং কোমল শিলাস্তর গুলো ভূমিভাগের সাথে অনুভূমিক ভাবে অবস্থান করবে। তাহলে এই যে মেন পার্থক্যটা, অর্থাৎ প্রধান পার্থক্য ইয়ারদাং আর জিউগেন, তোমরা এইভাবে মনে রাখতে পারো। এবং ইয়ারদাং জিউগেন বায়ুর ক্ষয়কার্যের ফলে কিভাবে সৃষ্টি হয়, এগুলো কোন মরুভূমিতে দেখা যায়, এর বিস্তারিতভাবে আমার ব্যাখ্যা করা আছে আমার চ্যানেলের লং ভিডিওটায়। তোমরা এই নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং লং ভিডিওটি দেখে নাও, খুব সহজেই তোমরা বুঝে যাবে।